নমস্কার সমস্ত সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। টেট বিরোধী আন্দোলনকে আমাদেরকে জোরদার করতে হবে, শক্তিশালী করতে হবে, মজবুত করতে হবে, নইলে আমরা আমাদের অধিকারকে আদায় করতে পারবো না। শিক্ষকরা যদি নিজেদের অধিকার আদায় করতে না পারে, তাহলে জনগণ কিভাবে নিজেদের অধিকার আদায় করতে পারবে? একজন শিক্ষক জানে কিভাবে নিজেদের অধিকার আদায় করতে হয়। টেট বিরোধী আন্দোলন হবে জোরদার। 9 রাজ্যের শিক্ষক সংগঠন, 9 রাজ্যের সমস্ত শিক্ষক হয়েছে একজোট, তৈরি হয়েছে নতুন সংগঠন টিএফআই। ডাক পড়েছে দিল্লিতে বড় সমাবেশে। হ্যাঁ বন্ধুরা, আমাদেরকেই এই ডাকে সাড়া দিতে হবে এবং এই ডাকে সাড়া দিয়ে এই আন্দোলনকে আরো মজবুত করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। তবেই তো আমরা আমাদের নিজেদের দাবি, নিজেদের হক, নিজেদের চাকরি, নিজেদের জীবন, নিজেদের জীবিকা আমরা সুরক্ষিত করতে পারবো। শিক্ষক যোগ্যতা পরীক্ষা নিয়ে দেশ জুড়ে একটা নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে দেশের 9টি রাজ্যের শিক্ষক সংগঠন এক ছাতার তলে এসে একটা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। লক্ষ লক্ষ স্কুল শিক্ষকের স্বার্থে বাধ্যতামূলক টেট রায়ের প্রতিবাদে ঝড় তুলতে টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া টিএফআই নামে সর্বভারতীয় সংগঠন তৈরি হয়েছে। এই সংগঠনটি আগামী দিনে দেশব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেবে বলে জানা গেছে। তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠন কি এই নেতৃত্ব দেবে না? পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠন কি টিএফআই সংগঠনের ছাতার তলে যাবে না? এই প্রশ্ন রইল। অবশ্যই আশা করব পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠনগুলো তারা এগিয়ে যাবে টিএফআই এই সংগঠনের ছাতার তলে। টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া এক নতুন সূচনা করেছে। উত্তরপ্রদেশ সহ 9টি রাজ্যের প্রভাবশালী শিক্ষক সংগঠনগুলো একত্রিত হয়ে এই ফেডারেশনের গঠন করেছে। তাদের মূল উদ্দেশ্য হলো বাধ্যতামূলক শিক্ষক যোগ্যতা পরীক্ষার বিরুদ্ধে একটা সমন্বিত, একটা শক্তিশালী আন্দোলন গড়ে তোলা। উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি ডক্টর দীনেশ চন্দ্র শর্মা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানিয়েছেন। তিনি বলেছেন যে অল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্রী রামমূর্তি ঠাকুরের সভাপতিত্বে টিএফআই গঠন হয়েছে। এই পদক্ষেপটি দেশ জুড়ে শিক্ষকদের মধ্যে ঐক্যের এক নতুন দিশা দেখিয়েছে। কোন কোন রাজ্য এই ফেডারেশনে রয়েছে? এখনো পর্যন্ত 9টি রাজ্যের শিক্ষক সংগঠন এই মহাজোটে সামিল হয়েছে। সেই রাজ্যগুলো উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান। অবশ্যই পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক সংগঠন এই নেতৃত্ব দেবে বলে আশা এবং ভরসা সমস্ত শিক্ষক কুলের। ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যের শিক্ষকদের অধিকার এবং স্বার্থের জন্য তারা টিএফআই এর সদস্য পদ গ্রহণ করেছে। আমরা মনে করি পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক সংগঠনগুলো এই টিএফআই এর সদস্য পদ গ্রহণ করা উচিত এবং আগামী দিনে আরো কয়েকটি রাজ্যের শিক্ষক সংগঠন এই ফেডারেশনে যোগ দেবে বলেই জানতে পারছি। আন্দোলনের যে পরবর্তী রূপরেখা, এই নবগঠিত ফেডারেশনের পথ চলা এবং আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য একটা গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে। আগামী 25শে নভেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে টিএফআই এর প্রথম সভা অনুষ্ঠিত হবে। এই সভাতে আন্দোলনের পরবর্তী রূপরেখা, যেমন দিল্লিতে কবে সমাবেশ হবে, কি ধরনের প্রতিবাদ হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ফেডারেশনের অন্যান্য পদাধিকারীদের নাম ইতিমধ্যেই 25শে অক্টোবর একটি সভায় নির্বাচিত করা হয়েছে। এই নতুন কমিটি দেশব্যাপী এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে থাকবে। শিক্ষকদের এই ঐক্যবদ্ধ প্রয়াস আগামী দিনে জাতীয় শিক্ষানীতিতে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার। অবশ্যই শিক্ষকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। সমস্ত শিক্ষক মণ্ডলী দিল্লিতে গিয়ে যদি দরবার করে, তাহলে সংসদ সেই আইন অবশ্যই সংশোধন করবেন, অর্ডিন্যান্স করবেন বা রিভিউ পিটিশন করবেন কেন্দ্র সরকার এবং শিক্ষার স্বার্থে শিক্ষকের পাশে দাঁড়িয়ে শিক্ষকদের জীবন জীবিকা রক্ষা করবেন।
এই আশা ভরসা রাখছি সমস্ত শিক্ষক মণ্ডলীর নিকট এবং পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক সংগঠনের কাছে আশা ভরসা রাখছি শিক্ষক স্বার্থে, শিক্ষকদের পেশার স্বার্থে সমস্ত শিক্ষক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে TFI এর নেতৃত্বে তারা নেতৃত্ব দেবেন এই আশা ভরসা রাখছি। অবশ্যই সমস্ত শিক্ষক মণ্ডলী আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। জয় হিন্দ, জয় শিক্ষা, জয় শিক্ষক।